এলাকায় কিছু যুবক পরিবর্তন হচ্ছে, দাড়ি টাড়ি রাখা শুরু করতেছে। কিছু মুরব্বী এটাকে পজিটিভলি নেয় না। চায়ের দোকানে বসে বাঁকা চোখে এইভাবে তাকায় আর কি রে, জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কয় না। কাপড় নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে, হেফাজত টেফাজতে যোগ দিছস নাকি? কথা কন ঠিক না? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন পড়া শুরু করেছে। ওকে উৎসাহ দেওয়া বাদ দিয়ে কিছু লোক বলে যে কি গো ভাবি, উমরা টুমরা করছো নাকি? ঠেস মারে ঠেস। কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনকে কেউ কেউ জিহাদি বই, জঙ্গিবাদের বইও বলে। 16 বছর এরকম ঘটনা ঘটেছে। ও মুসলমান, দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, বোরকাটা কিন্তু মা বোনকে বুঝে শুনেই কিনে দিয়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, বোরকাকে কেউ যদি বলে জঙ্গির বোরকা, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যারা এগুলো নিয়ে কটাক্ষ করবে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের বন্ধুত্ব হবে কার জন্য? শত্রুতা হবে কার জন্য? বাংলাদেশে যদি বর্তমানে দাজ্জাল আসতো, 92% ইমানদাররা দাজ্জালের ফিতনায় পড়ে ইমান হারা হইতো। টাকার কেন বলতেছে? 200 টাকা 2টা সিঙ্গারা আর 1 ঢুক কোকের জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কিছু পোলাপান মিছিল করে দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না, এক ওয়াক্ত দাঁড়ায় দাঁড়ায় মুতে। কথা কন না কেন? বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো, 2টা সিঙ্গারা 1 ঢোক কোক আর 200 টাকা। তুমি যদি এতটুকু লোভ সামলাইতে না পারো, দাজ্জাল এসে যখন বলবে এই যে আমার জান্নাত ডান হাতে, সেই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা? ডাইরেক্ট জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক না? দাজ্জালের যে ডান হাতে জান্নাত আপনি দেখছেন, এটা কি জান্নাত না জাহান্নাম? শুনেন, সারা পৃথিবীর বুকে আজকে মুসলমান মার খাচ্ছে। প্রতি বছর আমি 8 থেকে 10টা দেশ সফর করি, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর এতগুলো দেশ সফর করি, বিশ্বাস করেন মুসলমানের টাকার অভাব নাই, দেশের অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই। তারপরে মুসলমান মার খাচ্ছে শুধুমাত্র ইমান থেকে মুসলমান দূরে থাকার কারণে। নামে মুসলমান ভাই, বিশ্বাস করেন, আপনাকে বলছি, 10 জন মানুষকে জিজ্ঞেস করেন না যে নিট অ্যান্ড ক্লিন, যে ভাই সারাদিনে হালাল কাজ করছেন কয়টা আর হারাম কাজ করছেন কয়টা? অধিকাংশ মানুষ দেখবেন যে বুঝে হোক না বুঝে হোক, হালালের সংখ্যা যদি পান 5%, হারামের সংখ্যা পাবেন 95%। ঠিক কিনা? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে প্রেম করে, নামাজ পড়ে আরেকজন হক মারে, নামাজ পড়ে হজ করে এসে আপন বোনের সম্পদ এখনো বুঝাই দিল না। বুঝেন নাই কথা? বাপের ভিটায় যে বোনদের সম্পত্তি ছিল, এই সম্পদ এখনো বুঝাই দেয়নি। খালি গুতাগুতি মারামারি, ওই টুপি পরে কেন, এই পাঞ্জাবি পরে কেন, মুসলমানদের মধ্যে কে আহলে হাদিস, হানাফি, সুন্নি, এগুলো নিয়ে মারামারি না। আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমার বড় পরিচয় আমি মুসলিম। ঠিক কিনা? যে মুসলমান সেই আমার পরিচয়। ঠিক কিনা?